তাই না? অল্প। এইবার যারা করবেন সামনের বার তারা করতে পারবেন না। সামনের বার আবার যারা করবেন পরের বার আরেক গ্রুপ করব, কারণ যাতে আমি চাই এইবারে আমাদের অন্তত এক সময় 10 জন 5 জন প্রেসিডেন্ট থাকে, সাবেক প্রেসিডেন্ট 10 জন 5 জন সাধারণ সম্পাদক থাকে, এরকম একটা পজিশন করে দিতে চাই। হ্যাঁ, এই হলো বিষয়। আর এইবারে আপনারা আমাকে বহুবার অনেক নির্বাচিত করছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি ওদিন ঘোষণা দিছি যে আমি আর এইবারে কোনোদিন কোনো পদে নির্বাচন করব না। আপনারা বারটা যে আশা নিয়ে এই বারটা তো একটা পারিবারিক বারে পরিণত করা হয়েছিল, আর যাতে পারিবারিক বার না থাকে, এটা যাতে আইনজীবীদের বারে পরিণত হয়, আইনজীবীরা যাতে এই বারটা আইনজীবীদের নেতৃত্বে চলে এবং আইনজীবীদের বুদ্ধিতে যাতে চলে, বাইরের বুদ্ধিতে যাতে না চলে। এটাই আমাদের প্রত্যাশা। এবং সামনে আমাদের একটি শক্তিশালী প্যানেল দেওয়া হবে। যাকে প্যানেল দেওয়া হয় আপনারা সবাই মিলে সেই প্যানেলকে আপনারা বিজয়ী করবেন। তবে আমরা নির্বাচনে গত 7-8 বছর আওয়ামী লীগ কীভাবে এই বারকে কুক্ষিগত করছে, আপনারা তো জানেন যে আমার ছেলেকে পর্যন্ত তুলে নিয়ে এবং আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছে অনেককে মারধর করা হয়েছে, অনেক ভোটারদেরকে এই কেন্দ্রে আসতে দেওয়া হয় নাই। আমরা সেই পথে যাইতে চাই না। আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে এই বারে নির্বাচন করব এবং এই বার আমরা আশা করি আইনজীবীদের যে স্বার্থ এবং তাদের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন করাতে পারবো এবং বিচার বিভাগের যে স্বাধীনতা, বিচার বিভাগকে যাতে কলুষিত না হয় সেটার জন্য আইনজীবীরা সবসময় সচেষ্ট থাকবে। সবাইকে ধন্যবাদ।